এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ডাটা স্ট্রাকচারের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে পড়বো লিনিয়ার অ্যারে। সো লিনিয়ার অ্যারে আমি আশা করব যারা জাভা পারো তারা লিনিয়ার অ্যারে বা অ্যারের ব্যাপারে টুকটাক আইডিয়া তোমাদের আছে। তারপরেও আমি খুব বেসিক থেকে এই জিনিসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। সো অ্যারে জিনিসটা কি, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে প্রথমে বলতে চাই যে আমাদের অ্যারে কি যা লাগবে কেন। সো তুমি চিন্তা করো, তোমাকে আমি বললাম তুমি আমাকে 5টা স্টুডেন্টের ডাটা সেভ করে দাও। এখন তুমি বললে আচ্ছা ভাইয়া 5টা স্টুডেন্টের ডাটা আমি 5টা ভ্যারিয়েবল নিয়ে আপনাকে সেভ করে দিচ্ছি। বাট তোমাকে যদি আমি বলি তুমি আমাকে এবার 1000টা স্টুডেন্টের ডাটা সেভ করে দাও, তুমি কি এখন বসে বসে সেই 1000 স্টুডেন্টের ভ্যারিয়েবল লিখবা? দিস ইজ সো টাইম কনজিউমিং, রাইট? সো আমরা সেটা না করে আমরা কি করি, আমরা ডিরেক্টলি একটা অ্যারে দিয়ে সেই রোলগুলো কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। সো তখন তোমার প্রশ্ন আসবে যে অ্যারেটা কি। সো এইখানে দেখো আমি কিছু ইনফরমেশন লিখে রাখছি। সো অ্যারে ইজ এ কালেকশন অফ ডাটা, কালেকশন অফ ডাটা। সো এখানে কি লিখছি? সেম ডাটা। তার মানে আমাদের ইন্টিজার পড়ছি, ডাবল পড়ছি, ফ্লোট পড়ছি, আমরা বিভিন্ন রকমের ডাটা টাইপ পড়ছি না? সো এই ডাটা টাইপ গুলোর ভেতর আমাদের কি সেম ডাটা টাইপ যেগুলা, সেম ডাটা টাইপ বলতে কি বোঝায়, ধরো হচ্ছে যদি ইন্টিজার হয় তাহলে ইন্টিজারই হবে, ফ্লোট হইলে ফ্লোটই হবে, ডাবল হইলে ডাবলই হবে। সো অনেকগুলো সেম টাইপের ডাটা নিয়ে আমরা ধরো একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি, তখন ওইটাকে কিন্তু আমরা আমাদের অ্যারে বলতে পারি। সো এখানে কি কি লিখছি? কালেকশন অফ সেম ডাটা টাইপ, সেটা আমাদের একটা অ্যারে হবে। আবার এখানে আমাদের লেন্থ ইজ ফিক্স, তার মানে আমরা যখন একটা অ্যারে কোনো রিপ্রেজেন্ট করতে চাই আমাদের প্রথমে মেমোরির কাছ থেকে জায়গা অ্যালোকেট করে নিতে হয়। সো সেইখানে যদি আমি একটু আসি, এইটা ধরো আমাদের একটা মেমোরি। সো আমি এখন বলতেছি কি যে ও মেমোরি, আমাকে তুমি 10টা ইন্টিজার রাখার জন্য একটা অ্যারে বানায় দাও। সো আমরা কি জানি ইন্টিজার রাখতে গেলে আমাদের 4 বাইট জায়গা লাগে। সো আমরা মেমোরিকে যখন বলবো যে আমাকে 4 বাইট করে টোটাল 10টা জায়গা দাও, ও কি করবে? ও ধরো এই জায়গাটা ফাঁকা আছে, 101 থেকে শুরু করে এইভাবে তোমাকে 141 পর্যন্ত 10টা মেমোরি স্লট তোমার জন্য অ্যালোকেট করে দেবে। এই 10টা জায়গার ভেতরে তুমি চাইলে যত ইচ্ছা ভ্যালু, মানে তুমি 10টা ভ্যালু তুমি রাখতে পারবা। সো এখানে দেখো কি আমাদের 10টা আলটিমেটলি বক্স দিয়ে দিচ্ছে না? সো এখানে প্রত্যেকটার দেখো একটা মেমোরি লোকেশন আছে। এই মেমোরি লোকেশনটা প্রত্যেকটা হচ্ছে 4 করে গ্যাপ, তার মানে আমরা কি জানি ওই যে ইন্টিজার গুলো আমাদের 4 বাইট করে। তো এই কারণে এই 4 করে তোমার স্পেস গ্যাপ আছে আর কি। এই জিনিসটা তোমরা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং আরো ডিটেলসে জানলে তখন তোমরা এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবা। সো এরপর আমি এখানে কি লিখছিলাম দেখো, অবজেক্ট ইন জাভা। তার মানে অবজেক্ট কিন্তু আমরা জানি যে তোমরা যদি অলরেডি ট্রিপল অন করে থাকো তার মানে আমি মনে করছি তোমরা অবজেক্টের ব্যাপারে তোমাদের আইডিয়া আছে, কারণ তোমরা ও বিবাহিত করেই ডাটা স্ট্রাকচার কোর্সটা করতে আসছো। সো অবজেক্ট কি সেই জিনিসটা বুঝো। সো আমাদের অ্যারে কিন্তু আমাদের একটা অবজেক্ট, ঠিক আছে? এরপরে এই যে খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কন্টিজিয়াস মেমোরি লোকেশন। তার মানে আমরা অ্যারেতে দেখতেছিলাম কি যে আমাদের একদম ফিক্সড অ্যামাউন্ট অফ এরকম 10টা স্লট ওর কাছ থেকে আমরা নিয়ে নিচ্ছি। তার মানে তুমি এখন চিন্তা করো তো, আমরা অ্যারেতে কি অ্যাক্সেসিং করতে চাই না, যে অ্যারের ভেতর থেকে এলিমেন্ট গুলো দেখতে চাই না? সো সেই জিনিসটা কিভাবে করতে পারি? তার আগে একটা জিনিস চলো আমরা ইন্ডেক্সিং এর আইডিয়াটা দেখে আসি। সো আমি মনে করলাম কি এইখানে একটা, এই যে 5 6 2 9 5 এইগুলোই আমাদের আমাদের অ্যারে, এটা একটা আমাদের অ্যারে, ঠিক আছে? এখানে প্রত্যেকগুলো আমরা কিভাবে জাভাতে রিপ্রেজেন্ট করি ওটা আমরা দেখবো। তার আগে বুঝো যে এখানে এই একটা বক্স ছিল, সেখানে 5টা ভ্যালু ছিল, এবং এই 5টা ভ্যালু নিয়ে আমাদের একটা অ্যারে তৈরি হয়েছে, রাইট? এই অ্যারে গুলোকে আমরা ইন্ডেক্সিং করতে পারি। সো হোয়াট ইজ ইন্ডেক্সিং? ইন্ডেক্সিং মানে কি, আমরা বলতে পারি না এটা আমাদের 1 নাম্বার ভ্যালু, এটা আমাদের 2 নাম্বার ভ্যালু, এটা আমাদের 3 নাম্বার ভ্যালু, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এভাবে বলতে পারি না? বাট জাভাতে বা আমাদের প্রোগ্রামিং এ ইন জেনারেল আমাদের এলিমেন্ট গুলো সবসময় 0 থেকে কাউন্ট শুরু হয়। তার মানে এইটা আমাদের 0 নাম্বার এলিমেন্ট, এটা আমাদের 1 নাম্বার এলিমেন্ট, এটা আমাদের 2 নাম্বার এলিমেন্ট, মানে যত নাম্বার এলিমেন্ট তার থেকে এক কম হয়। সো আমরা সবসময় মনে রাখবো আমাদের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হচ্ছে এবং এরপরে এক এক করে বাড়তেছে। সো আমরা যদি এবার একটু অ্যারে রিপ্রেজেন্টেশনে আসি, দেখো আমরা যখন জাভাতে অ্যারে রিপ্রেজেন্ট করতে চাই আমরা এইভাবে ডাটা টাইপ লিখে দিই। ধরো এখানে আমরা লিখলাম আমাদের ইন্টিজার ডাটা টাইপ, এরপর আমরা স্কোয়ার ব্র্যাকেট দিই, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ডিনোট করি যে এটা আমাদের একটা অ্যারে টাইপের ভ্যারিয়েবল আমরা ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি।
এরপরে আমরা ভ্যারিয়েবলের নাম দিই, ইচ্ছা মতো তোমরা ভ্যারিয়েবলের নাম দিবা, ইকুয়ালস টু। আমরা এবার দেখো নিউ কিওয়ার্ডটা ইউজ করবো। সো আমরা কি জানি, অবজেক্ট তৈরি করতে গেলে কিন্তু আমরা নিউ কিওয়ার্ডটা ইউজ করি। এবং এরপরে কি টাইপের অবজেক্ট হবে, কি টাইপের অ্যারে হবে, so তখন আমরা এই ইন্টিজার দেন আবার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে কিন্তু সেই সাইজটা বলে দিই। তাহলে এখানে ধরো আমি এখন 5 বলে দিলাম। 5 যখন বলে দিচ্ছি তখন আমাদের মেমোরিতে এরকম 5টা স্লট কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো আমাদের এখানে কি কি ভ্যালু ছিল, 56295। সো 56295। ঠিক আছে, সো আমরা যখন এই যে অ্যালোকেশনটা করলাম 56295, আমাদের কিন্তু ইনিশিয়ালি এই 56295 থাকে না। আমাদের ইনিশিয়ালি আপাতত এই ARR ইকুয়ালস টু আমাদের 0 0 0 0 0 এইভাবে কিন্তু অ্যারেটা আমাদের মেমোরিতে কেবল তৈরি হলো। ঠিক আছে, আমরা ডিরেক্টলি যদি এই 56295 এটা স্টোর করতে চাই সেটাও কিন্তু আমরা পারি। আমরা ইন্টিজার আমাদের স্কোয়ার ব্র্যাকেট এই অ্যারে নাম দিয়ে দিলাম, এবং এইখানে আমরা আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে 56295 এইভাবে যদি দিয়ে দিই, আমরা কিন্তু এভাবে ডিরেক্টলি অ্যারে ইনিশিয়ালাইজ করে ফেলতে পারি। সো আমরা আলটিমেটলি এই যে অ্যারেটা লিখতেছি, এই অ্যারেটার ভেতরে কি স্টোর করতেছি, আমরা বলতেছি না এটা একটা অবজেক্ট। সো অবজেক্টের ক্ষেত্রে কি হয় বলতো, ওইটাকে একটা মেমোরি লোকেশন, আমরা জানি যে একটা অ্যারে অবজেক্ট যখন তৈরি হচ্ছে তখন কিন্তু এর ভেতরে অবশ্যই একটা মেমোরি লোকেশন সেভ হচ্ছে। সো কোন মেমোরি লোকেশন সেভ হচ্ছে, আমরা এইখানে কিছু মেমোরি লোকেশন দেখতেছিলাম না, এই মেমোরি লোকেশনের ভেতরে দেখো আমাদের প্রথম যে লোকেশনটা, এখানে তো আমি ডেসিমেল দিয়ে লিখছি, এটা কিন্তু একটা হেক্সাডেসিমেল ভ্যালু থাকে। আমরা যদি ওই অ্যারেটা প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। তো এই 101 এই লোকেশনটাই এই আমাদের অ্যারের ভিতরে সেভ থাকতেছে। তার মানে যখন আমরা অ্যারে অফ 0 দিচ্ছি তখন কিন্তু আমরা এই 101 নাম্বার ইন্ডেক্সে বা 101 নাম্বার অ্যাড্রেসে কোন ভ্যালুটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার যখন এই অ্যারে অফ 1 বলে দিই, তার মানে এখানে আলটিমেটলি কি হয়, 0 + 1 হয়। এবং এই 1 কি হয়, আমাদের ইন্টিজার গুলো কয় বাইট করে, 4 বাইট করে আমরা জানি। সো এই 1 এর সাথে প্রত্যেকবার 4 গুণ হয়ে যায়। 4 গুণ হয়ে কত আসতেছে, 4 আসতেছে। এই 101 এর সঙ্গে সেই 4টা যোগ হচ্ছে। কি বললাম, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি 105। এখন এই 105টা আমরা যদি এই মেমোরিতে খুঁজতে যাই, দেখো এখানে কিন্তু আমাদের 105 একটা অ্যাড্রেস আছে যেখানে আমাদের 6 আছে। সো এইভাবেই কিন্তু মেমোরিতে অ্যাড্রেসিংটা হয়। তোমাদের এত মানে লো লেভেলে জানার দরকার নেই, বাট আমি জাস্ট তোমাদেরকে একটু বললাম। সো এইভাবে আমরা অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে গেলে এইটা পাচ্ছি, মিশে বললাম সরি, আমরা অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে গেলে এটা পাচ্ছি, 1 নাম্বারে গেলে এইটা পাচ্ছি, 2 নাম্বারে গেলে এইটা পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারবো। এবং এইখানে যে অ্যারেটা দেখছিলাম 0 0 ছিল, আমরা কিন্তু প্রত্যেকটা ইন্ডেক্সিং করে করে আমাদের যদি এরকম বলে দিই যে অ্যারে 0 = 5, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু আপডেট করে দিতে পারি। আমি মনে করবো এগুলো তোমরা সব জানো, তোমরা যখন বেসিক জাভা শিখে আসছো তোমরা এগুলো কিন্তু সবই শিখে আসছো। আমি শুধু প্রত্যেকটা জিনিস একটু রিক্যাপ করাই দিচ্ছি। তো এবার চলো আমরা ভিএস কোডে চলে যাই, এবং আমরা একটা প্রোগ্রামের ভিতরে এই জিনিসটা ফুল ইমপ্লিমেন্ট করে তোমাদেরকে এখন দেখাবো। সো লিনিয়ার অ্যারে নামক একটা ক্লাস আমি নিয়ে এসেছি। এইখানে আমরা এবার নর্মালি ইনিশিয়ালাইজ করি, আমরা একটা ফাঁকা অ্যারে ইনিশিয়ালাইজ করি। সো আইএনটি স্কোয়ার ব্র্যাকেট দিলাম, আমাদের অ্যারের নামটা দিয়ে দিলাম, এবং এখানে নিউ কিওয়ার্ড ইউজ করে এখন কি হবে, আমাদের ইন্টিজার টাইপের অ্যারে না, এবং এইখানে আমাদের 5 সাইজের একটা অ্যারে আমরা দিয়ে দিচ্ছি। আমরা এর আগে এখানে জাভা ডট ইউটিল ডট এভরিথিং এটা ইম্পোর্ট করে নেব। ঠিক আছে, এটা ইম্পোর্ট করলাম কেন, আমাদের অ্যারে প্রিন্ট করার জন্য আমাদের সুন্দর একটা ক্লাস আছে, সেটা হচ্ছে অ্যারেস ডট টু স্ট্রিং। সো আমি যদি তোমাদেরকে এই ফাঁকা অ্যারেটা একটু এটা যদি একটু প্রিন্ট করে দেখাতে চাই, এটা তো লেখা ছিল, ওকে। সো প্রিন্ট এলএন, এইগুলো লেখার আগে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা কি বলতো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই ফাংশনের ভিতরেই তো সব আমাদের লিখতে হবে। তো চলো ওইটা আমরা নিয়ে আসি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটা নিয়ে আসি। এরপরে আমরা যেটা লিখতেছিলাম সেটা এখানে লিখিয়ে রাখি। সো অ্যারেস ডট টু স্ট্রিং, এর মধ্যে দিয়ে দিব আমাদের অ্যারেটা।
ঠিক আছে? এইবার যদি কোডটা রান করি, চলো দেখি কি আসে। আমাদের এখানে এবার এই যে 5 সাইজের একটা অ্যারে নিয়েছিলাম না, ইনিশিয়ালি কি বলছিলাম, প্রত্যেকটা ভ্যালু দেখো 0 আছে। ঠিক আছে? এবার আমরা যদি প্রত্যেকটা ভ্যালু ম্যানিপুলেট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা ফর লুপ ঘোরায় প্রত্যেকটা ম্যানিপুলেট করে দেখাইতে পারি। আমরা সেক্ষেত্রে স্ক্যানার নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ইনিশিয়ালাইজ করে দিতে পারি। আমি জাস্ট আমার এখন সুবিধার্থে আমি হচ্ছে নর্মালি ডিরেক্টলি লিখে দিচ্ছি। ঠিক আছে? সো এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এবং এখানে আমি প্রত্যেকটা ভ্যালু আমার মনের মতো দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম 6, এখানে হলো 9, এখানে হলো 1। ঠিক আছে? এবার যদি আমরা অ্যারেটা প্রিন্ট করি, তাহলে দেখো আমাদের প্রত্যেকটা ভ্যালু আপডেট হয়ে গেছে। প্রত্যেকটা ভ্যালু আপডেট হয়ে গেছে। আবার আমি এইভাবে ফাঁকা অ্যারে না নিয়ে আমি যদি ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করতে চাই, এখানে আমি অ্যারে 2 নাম দিলাম, এবং এখানে আমি 54, 21, 1, 2, 3, 91, এইটা যদি এবার প্রিন্ট করে দেখতে চাই, তাহলে দেখো তো কত আসে। এইটা করলাম আমরা ডিরেক্ট ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে? হোপফুলি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন তোমার মনে হতে পারে ভাই আপনি টুইস্টিং মেথড ইউজ না করে আমরা যে ফর লুপ শিখছিলাম সেটাতে কিভাবে করা যেতে পারে ওটা একটু দেখান। সো তুমি একটা সিম্পল ফর আইএনটি আই ইকুয়ালস টু 0, আমাদের 0 নাম্বার ইন্ডেক্স থেকে ওটা শুরু হবে আমরা বুঝতেছি। এখন আমি কি দেখাইছিলাম, আমাদের ইন্ডেক্সিংটা কখন শেষ হয়? আমাদের অ্যারের যে লেন্থ, অ্যারের লেন্থ ধরো 5 ছিল না, 5 লেন্থের অ্যারে আমরা নিছি, তাহলে ইন্ডেক্সিংটা লাস্টের কত ছিল? ওটা লাস্টের ইন্ডেক্সটা 4 ছিল না, তাহলে আমরা বুঝতেছি আমাদের লেন্থ -1 গিয়ে শেষ করে দিতে হবে। তাহলে এইখানে যদি আমরা এই কন্ডিশনটা লিখি যে আই যখন আমাদের অ্যারে লেন্থ থেকে কম, তখন কি আমাদের শেষ করে দিলে হচ্ছে না? So আমাদের কিন্তু এই আই যতক্ষণ পর্যন্ত অ্যারে লেন্থ থেকে কম ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরবে, এটা আমরা বুঝে গেছি। সো এখানে আই প্লাস প্লাস দিয়ে দিলাম। এরপর এখানে আমরা প্রত্যেকবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে দেখতে পারি যে আমাদের ঠিক মতো ভালোটা আসতেছে নাকি। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এইখানে আমরা আমাদের অ্যারের আইতম ইন্ডেক্সটা অ্যাক্সেস করতেছি। ঠিক আছে? আমরা চলো এবার প্রিন্ট করে দেখি যে আমাদের এই ভ্যালুগুলো ঠিক মতো আসতেছে কিনা। তো আমরা তো অ্যারে প্রিন্ট করছি, রাইট? সো এইবার চলো 52691, এর পাশাপাশি আমরা যদি এবার ইন্ডেক্সটা প্রিন্ট করে দেখতে চাই যে আমাদের ইন্ডেক্সটাও পাশাপাশি ঠিক মতো আসতেছে কিনা এবং কত আসতেছে। সো চলো দেখো আমাদের ইন্ডেক্স শুরু হয়েছে 0 থেকে, এরপর 1, এরপর 2, 3, 4, এইভাবে কিন্তু আমাদের ইন্ডেক্সটা আসতেছে। সো আমরা লিনিয়ার অ্যারে এই জিনিসটা সবাই অলরেডি জাভা যখন শিখছো তখন অলরেডি শিখছো। আমি একবার রিক্যাপ করলাম। এই লিনিয়ার অ্যারে ইউজ করে আমাদের কিন্তু অনেক রকমের অপারেশনস আছে। সো হোপফুলি তোমরা যখন ওই জিনিসগুলা দেখবা, আমার মনে হয় তোমাদের এই লিনিয়ার অ্যারে অনেক রকমের প্রবলেম সলভ করলে কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই প্লেলিস্টটা আমাদের অনেক প্রবলেম সলভ থাকবে, আমাদের লিড করে প্রবলেম সলভ থাকবে। সো হোপফুলি তোমরা দেখবা এবং কিছু শিখতে পারবা আমার মনে হয়। এবং সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা লিনিয়ার প্রবলেম সলভ করবো।